বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন। কিয়ামতের দিনে কেউ কাউকে ডেকে নিয়ে আসতে পারবে না, গৌস কুতুবকে হাজির করতে পারবে উদ্ধার করার জন্য, আর না ওই দেবদেবীকে লাত উজ্জাকে হাজির করবে, না ওই দুর্গা দরগাকে হাজির করতে পারবে। তাই আল্লাহ বলছেন ওয়াদাল্লা আনহুম, তাদের থেকে উধাও হয়ে যাবে মা কানু ইফতারুন, যা তারা পৃথিবীতে রচনা করেছিল উপাস্য হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, হ্যাঁ, যেসব মাবুদ বানিয়েছিল ওরা সব কি হয়ে যাবে, এখানে দাল্লা মানে উধাও হয়ে যাবে, সব হারিয়ে যাবে। দাল্লা মানে হারিয়ে যাওয়া, সব হারিয়ে যাবে তাদের চোখের সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاء ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون ومنهم من يستمع إليك
وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين إن هذا إلا أساطير الأولين وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين. السلام عليكم ورحمة الله وبركاته.
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এই মাহে রমজানে। আল্লাহ পাক যদি কোরআনে কারীম নাযিল না করতেন তো আমি আপনি সকলেই সারা বিশ্বের সমস্ত মানুষ থাকতো না, পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যেত। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন যে যারা আল্লাহ নাজিলকৃত বিধান শোনে না, জানে না, মানে না, পালন করে না, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহল, আবু লাহাব, কুফরি শক্তি যে মক্কার ছিল, সারা বিশ্বের অবস্থার ঠিক ওই রকমই ছিল, শুধু মক্কার অবস্থাই যে এইরকম ছিল তা নয়। ওদের মধ্য থেকেই আবু বকর, ওমর, ওসমান, আলী আর এইরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ পাক মনোনীত করেছেন ঈমান ইসলামের জন্য। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের তৌফিক দান করেছেন এবং তাদের হেদায়েতের মাধ্যমেই আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের দাওয়াত পৌঁছেছে আমাদের পূর্বপুরুষদের কাছে, যার ফলে আমরা কুফরি আর পাপের অন্ধকার থেকে উঠতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই রহমত এই রমজান মাসে হয়েছে। এর থেকে বোঝা যায় রমজান মাসের ফজিলত, যে রমজান মাসে আল্লাহ পাকের কত দয়া হয়েছে যে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সারা বিশ্বের সমস্ত মানুষ জিনের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। আমাদের তাফসীর হবে সূরা আনআমের দ্বিতীয় পর্ব আয়াত নম্বর 19 থেকে। সূরা আনআম মক্কি সূরা, যেমন গত আলোচনাতে বলা হয়েছে। আর মক্কি সূরার বিষয়বস্তু অধিকাংশ ক্ষেত্রে তাওহীদ এবং দ্বীনের মূল যেগুলি বিষয়, নীতিমালা, তো তাওহীদ সম্পর্কেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা চলছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ পাকের একত্ব সম্পর্কে সবচেয়ে বড় সাক্ষী কি হতে পারে, বা সবচেয়ে বড় সাক্ষ্য প্রদানকারী কে হতে পারে, এই বিষয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও যে আইয়ু শাইইন আকবারু শাহাদা, কোন জিনিসটি সবচেয়ে বড় সাক্ষী হতে পারে আল্লাহ পাকের একত্বের ক্ষেত্রে, যে আল্লাহ একক, তার কোনো শরীক নেই, তার নাম গুণাবলীতে, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে কোনো কিছুতে শরীক নেই। এই বিষয়ে সবচেয়ে বড় সাক্ষী কি হতে পারে, বা কে সবচেয়ে বড় সাক্ষী হতে পারে। এবং তার সাথে সাথে দ্বীনের মৌলিক আকীদা হচ্ছে রিসালাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এর জন্য সবচেয়ে বড় সাক্ষী কার হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এর জন্য সবচেয়ে বড় সাক্ষী কে হতে পারে। জিজ্ঞেস করো তাদেরকে যে তোমাদের সাক্ষী বড় না যিনি সৃষ্টিকর্তা তিনি সবকিছুই জানেন তার সাক্ষী সবচেয়ে বড়। দুনিয়ার ক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে কে সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখে? যে বেশি জানে, তাই না? একটা ঘটনা সম্পর্কে যে যত বেশি জানে সে সাক্ষী দেওয়ার বেশি অধিকার রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত একত্ব সম্পর্কে, আল্লাহ পাকের বিধান সম্পর্কে, আল্লাহ পাকের পেগাম রিসালাত সম্পর্কে, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম যে আল্লাহর বাণী, এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহর চাইতে বেশি আর জানে কি? সুতরাং আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সাক্ষী। তাই বলছেন কুল, হে নবী বলে দাও, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, হে নবী বলে দাও তাদেরকে যে আল্লাহ হচ্ছেন আমার মাঝে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে আমার মাঝে, নবীর মাঝে, ওয়া বাইনাকুম, হে জাতি তোমাদের মাঝে সাক্ষী। আল্লাহ হচ্ছেন সাক্ষী আমার মাঝে এবং তোমাদের মাঝে। আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী। আল্লাহর সাক্ষীর চাইতে বড় সাক্ষী হতে পারে না কারো সাক্ষী।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার একত্বের সাক্ষ্য প্রদান করছেন। সূরা আলে ইমরানে রয়েছে শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ উপাস্য নেই। ওয়াল মালাইকাতু, আল্লাহর পরে বড় সাক্ষী হচ্ছে মালাইকা ফেরেশতাগণ। তারপরে উলুল ইলমে, তারপরে যারা জ্ঞানী, যারা আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ পাকের বিধান সম্পর্কে জ্ঞান রাখে, উলামায়ে কিরাম, কোরআন এবং হাদিসের আলেম যারা, কায়েমান বিল কিসত, এবং যারা ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত। তাহলে বোঝা গেল যে আলেম নাম ধরলেই হবে না, নামদারি আলেম হলে হবে না, বরং যারা ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত। আর ন্যায় হচ্ছে আল্লাহ পাকের কথা, কোরআন সুন্নাহ, ওহীর বিধানের ওপর যারা কায়েম রয়েছে, সেই সব উলামায়ে কেরামরা ফেরেশতাগণের পরে তারা সাক্ষী। তাহলে আল্লাহ তার ওয়াহদানিয়ত, একত্রের সাক্ষী দিচ্ছেন, মালায়েকা ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছেন, এবং উলুল ইলমি কায়েমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতগুলো ওখানে রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম সম্পর্কে, ওহিয়া ইলাইয়া হাযাল কোরআন, হে নবী তুমি এটাও বলে দাও যে আমার কাছে এই কোরআন ওহী করা হয়েছে। কার কাছে ওহী করা হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে ওহী করেছে আল্লাহ রাব্বুল, আল্লাহ সম্পর্কে জানলাম। আর কোন জিনিসটির ওহী করা হয়েছে? আল কোরআনের, তাহলে কোরআন সম্পর্কে জানলাম। ঈমান বিল কিতাব, হ্যাঁ, আল্লাহর কিতাবের প্রতি 6টি যে ঈমানের স্তম্ভ রয়েছে, খুঁটি, তার মধ্যে একটি হচ্ছে কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। আর সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন কারীম, তাহলে কোরআন সম্পর্কে জানলাম। আর কার কাছে এই কোরআনের ওহী করা হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে রিসালাত সম্পর্কে, রাসূল সম্পর্কে জানলাম। তাই আল্লাহ পাক বলছেন যে নবী এই কথাও বলো যে ওহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আমার কাছে এই কোরআন ওহী করা হয়েছে। কেন ওহী করা হয়েছে? সেটা লুকিয়ে রাখার জন্য না, বরং সেটা প্রকাশ করে দেওয়ার জন্য, সেটা জানিয়ে দেওয়ার জন্য। আর সেটা যারাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জানাতে পেরেছেন তাদের জন্য শুধু নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাভাষী যারা ছিলেন আরব, শুধু তাদের জন্য নয়, নবীর জাতি গোত্র বংশ মক্কাবাসীর জন্য শুধু নয়, বরং সমস্ত বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য। কারণ আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে, জিন এবং মানুষকে যখন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর কোরআনে কারীমে ইবাদত বান্দেগীর পদ্ধতি, নিয়ম, নীতিমালা শেখানো হয়েছে। আল কোরআন যদি নাজিল না করতেন তাহলে আমিও জানতাম না যে আল্লাহর ইবাদত কেমন করে করতে হবে, আর আপনারাও জানতেন না, জিনও জানতো না, মানুষও জানতো না, আরবও জানতো না, অনারবও জানতো না, তাই না? তাহলে কোরআনে কারীম নাজিল করা হয়েছে ইবাদত শিখানোর জন্য, যে আকীদার ইবাদত, বিশ্বাসের ইবাদত কেমন হবে, কর্মগত ইবাদত কেমন হবে, চারিত্রিক ইবাদত কেমন হবে, আল্লাহর আদেশ নিষেধ কি, আল্লাহর আদেশ নিষেধ পালন করা হচ্ছে ইবাদত। কোরআনে কারীম আমার কাছে ওহী করা হয়েছে লিউনজিরাকুম বিহি, যাতে করে তার দ্বারা তোমাদেরকে সতর্ক সাবধান করি। যারাকে আমি পেয়ে যাচ্ছি তাদেরকে আমি সতর্ক সাবধান করি। ওয়ামাম বালাগ, আর যারাকে আমি পেলাম না কিন্তু যাদের কাছে এই আল কোরআন পৌঁছবে, যাদের কাছে পৌঁছবে তাদেরকেও যেন সতর্ক করা হয়, প্রত্যক্ষ নয় কিন্তু পরোক্ষভাবে, ডাইরেক্ট নয় কিন্তু ইনডাইরেক্ট। তাহলে এই আয়াত প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের ব্যাপকতা। একটি ঈমানি আকীদা হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবুয়াত অন্যান্য নবী রাসূলদের মতো নয়। যেমন মূসা আলাইহিস সালামের রিসালাত বা ঈসা আলাইহিস সালামের রিসালাত বনি ইসরাইলদের জন্য, তাই না? বনি ইসরাইলদের জন্য মূসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, তাওরাত নাযিল করা হয়েছিল, ইনজিল নাযিল করা হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। বনি ইসরাইলদের নবী, সারা বিশ্বের জন্য নয়, মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য নয়, হ্যাঁ, আরব আজম সকলের জন্য নয়। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ পাক এক আয়াতে বলছেন, হে নবী তোমাকে সমস্ত মানুষের জন্য আমি প্রেরণ করেছি রাসূল করে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে নবী বলে দাও যে হে মানব, সমস্ত মানুষকে সম্বোধন করে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামি, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। ইন্নী রাসূলুল্লাহ
ইলাইকুম জামিআন। জামিআন মানে কি? সমস্ত সমস্ত মানুষের জন্য রাসূল এসেছে। এই আয়াতগুলো প্রমাণ করে যে সাদা হোক আর কালো হোক, ইউরোপিয়ান হোক আর আফ্রিকান হোক আর এশিয়ান হোক, হ্যাঁ, আরব হোক আর অনারব হোক, হ্যাঁ, যে কোনো মানুষের জন্য আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল করে প্রেরণ করেছেন। সুতরাং প্রত্যেক মানুষের জন্য তার দাওয়াত কবুল করা, তার দিন গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা, ঈমান নিয়ে আসা ফরজ। কেউ যদি নবীর প্রতি ঈমান না নিয়ে এসে মারা যায়, আর যতই সে সৎ ব্যক্তি হোক না কেন, কোনো মুক্তি তার জন্য নেই। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি বেঁচেও থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, তাহলে তারও কোনো উপায় ছিল না আমার ইত্তেবা, অনুসরণ করা ছাড়া, আমাকে মানা ছাড়া তার কোনো উপায় ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপকতা সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, জিনের জন্য, এটি হচ্ছে ইসলামিক আকীদা। এই আকীদা যদি কেউ না রাখে যে নবী এসেছেন শুধু আরবদের জন্য, সে মুসলিম নয়। সমস্ত কাজ যদি করে আর বলে নবী কার জন্য? আরবদের জন্য, সে মুসলিম নয়। কেউ যদি মনে করেন নবী এসেছেন শুধু কার জন্য? এশিয়ানদের জন্য, মুসলিম নয়। সারা বিশ্বের সাদা কালো সকলের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানো হয়েছে। তার দাওয়াত সরাসরি পৌঁছে যাক নবীর জামানাতেই, অথবা অমাম বালাগা, যার কাছে পৌঁছিবে পরে পৌঁছুক, যার কাছে পৌঁছুক। এই আয়াত দলিল যে নবীর দাওয়াত কার জন্য? সকল মানুষ এবং জিনের জন্য, যার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, যার কাছে পৌঁছেনি আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আপনার পাশের লোক যদি কেউ থাকে আর তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, আপনাকে পৌঁছে দিতে হবে। কিন্তু বর্তমান যুগ সম্পর্কে জেনে রাখেন যে বর্তমান যে মিডিয়ার যুগ, বর্তমান যে ইন্টারনেটের যুগ, সারা পৃথিবী হাতের মুঠে চলে এসছে, আসে নাই? হাতের মুঠেই তো মোবাইলে সবকিছু, সারা পৃথিবী আছে নেই? সারা পৃথিবী আছে। সারা পৃথিবী মানুষের যখন মুষ্টিতে চলে এসছে, তখন কোন মানুষ যদি বলে যে আমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, সে মিথ্যুক। সকলের কাছে দাওয়াত পৌঁছে গেছে। হ্যাঁ, কারো কাছে স্পষ্ট পৌঁছেছে, কার কাছে অস্পষ্ট আছে, ওটাকে আমাদের ক্লিয়ার করার দায়িত্বটা আমাদের, মুসলিম জাতির দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, সুতরাং তোমরা দাওয়াত দেবে, তোমরা তাদের সামনে দাওয়াতটাকে ক্লিয়ার করবে, স্পষ্ট করবে, স্পষ্ট করতে হবে। কারো যদি শুবহাত থাকে, সংশয় থাকে, সংশয় দূর করে দিতে হবে। কেউ যদি জানতে না চাই, গরজ করে তার কাছে পৌঁছে দিতে হবে। পৌঁছে গেছে কিন্তু এড়িয়ে যায়। দেখেন ফেসবুকে নোংরা ছবি আসছে, ওটা দেখছে একজন নোংরা মানুষ, কিন্তু যখন ইসলামের কথা আসছে, ইসলামের কথা আছে না, মৌলবাদীদের কথা, হ্যাঁ এটা জঙ্গিদের কথা, এটা আজকাল ইসলামকে গাল দেওয়ার জন্য মেলা ভাষা ইহুদিরা আবিষ্কার করেছে, আর যেগুলি অনেক মুনাফিক মুসলিমরা ব্যবহার করছে, তো মৌলবাদীদের কথা, এটা হচ্ছে কট্টরপন্থীদের কথা, এগুলো হচ্ছে মোল্লাদের কথা, মোল্লাদের মসজিদ। সুতরাং সে দাওয়াতটাকে উপেক্ষা করলো, পৌঁছে গেছে কিন্তু কি করলো? উপেক্ষা করলো, ইগনোর করলো, না দরকার নেই, পৌঁছে গেছে। আল্লাহ আযাব দেবেন না কাকে? যার কাছে পৌঁছেনি। অমান বালাগা, যার কাছে পৌঁছেছে, পৌঁছে গেছে, তারপরে না মানলে আযাব নেওয়ার জন্য প্রস্তুত থাকো। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ পাক বলছেন অতক্ষণ আমি আযাব দেব না যতক্ষণ পর্যন্ত কোন দূতকে, রাসূলকে পাঠিয়ে জানিয়ে না দিয়েছি। তো সরাসরি যেতে হবে, দূত আছে, হ্যাঁ মিডিয়াগুলি দূত, আজকালকার যেগুলি মাধ্যম, প্রচার মাধ্যম, সেগুলি দূত পৌঁছে গেছে। সুতরাং কেউ বলতে পারবে না আমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, অমুসলিমও বলতে পারবে না। আর মুসলিম সমাজে যারা শিরক বিদাতে ধর্মের নামে লিপ্ত রয়েছে, তারা বলতে পারবে না যে আমরা জানতাম না যে কবর মাজার পূজা শিরক, হ্যাঁ, আর কোনো জীবিত মৃতকে সেজদা করা শিরক, এটা জানতাম না, এই কথা বলার কোনো সুযোগ নাই। জি, তবে আমাদের দায়িত্ব সম্পর্কে কখনো অবহেলা করবেন না, গাফেল থাকবেন না, যে আমাদের দায়িত্ব যে দাওয়াতটাকে ক্লিয়ার করে দিতে, স্পষ্ট করে দিতে হবে। অনেকের কাছে অস্পষ্ট আছে, অনেকে অজুহাত পেশ করে, যে অজুহাত আখেরাতে কাজ আসবে না, কিন্তু তারপর অজুহাত পেশ করে আমরা তো জানতাম না, আমরা তো শুনিনি, এই তো জীবনে প্রথম শুনছি, অথচ সামনে আসছে, শুনছে না। তাদের মুরব্বী হুজুরদের শিরক বিদআতের ধর্ম আর বক্তব্য শুনছে, কিন্তু কোরআন এবং হাদিসের কথা শুনতে চাই না। সুতরাং আমাদের একটা বড় দায়িত্ব আছে প্রত্যেকের, শুধু আলেম সমাজের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব আছে, যে যেখানে আছেন
নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে কোরআন সুন্নাহর ওয়াহির দাওয়াত পৌঁছে দেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যাতে করে তোমাদেরকে সতর্ক করি যাদেরকে আমি পেয়ে যাচ্ছি আমার জীবদ্দশায়, ওয়ামাম বালাগ, আর যার কাছে এই দাওয়াত পৌঁছবে, যার কাছে পৌঁছবে না আল্লাহ জানেন যে ওর কাছে পৌঁছেনি, কোন দ্বীপে ছিল কোন মানুষই তার কাছে মুসলিমই পৌঁছে, ইসলাম নামটাও তার কাছে পৌঁছেনি, আল্লাহ ওকে ক্ষমা করতে পারেন বা আল্লাহ ওকে পরীক্ষা করতে পারেন। কিন্তু আপনি আমি কি করে বলবো যে আমাদের কাছে পৌঁছেনি? হ্যাঁ, আইন্নাকুম লাতাশহাদুন, তোমরা কি সাক্ষ্য প্রদান করছো আন্নামা আল্লাহ আলাহাতান উখরা, যে আল্লাহর সাথে অন্য উপাস্যরা রয়েছে? এই সাক্ষী কেউ দিবে যে আল্লাহর সাথে অনেক উপাস্য আছে? এই সাক্ষী দেওয়ার জন্য জ্ঞান লাগবে। কোন জ্ঞানের ভিত্তিতে, কোন নলেজের ভিত্তিতে, ইলমের ভিত্তিতে এই সাক্ষী দিচ্ছে আল্লাহর অনেক শরীক আছে? কুল, হে নবী তুমি একথা জানিয়ে দাও, লা আশহাদু, আমি এই শিরক কুফরির বহুত্ববাদের সাক্ষ্য প্রদান করি না। নবী তুমি বলে দাও মানুষকে যে লা আশহাদু আলা শিরক, শিরকের আমি সাক্ষী দিই না, আমি সাক্ষী দিচ্ছি তাওহীদের। সবচেয়ে বড় আলেম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওলামারা ন্যায়সঙ্গতভাবে কায়েমান বিল কিসত, ইনসাফ আর সুবিচারের উপর প্রতিষ্ঠিত হয়ে তারা আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদান করেছেন। সুতরাং আমি শিরকের ধর্মের কখনো সাক্ষী দিই না। কুল, হে নবী আরো বলে দাও, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিঃসন্দেহে তিনি হচ্ছেন একক উপাস্য, তিনি উপাস্য এক ও একক ওয়াহিদ। ওয়া ইন্নানি বারিউ মিম্মা তুশরিকুন, আর তোমরা যে আল্লাহর অংশীদার স্থাপন করো সেসব থেকে আমি সম্পর্ক ছিন্ন করছি বা সম্পর্ক মুক্ত হচ্ছি, সম্পর্ক ছেদ করছি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তারপর আল্লাহ পাক বলছেন যে যাদের কাছে এর পূর্বে কিতাব এসেছিল, যারা ইহুদি এবং খ্রিস্টান, দাবি করে আমরা মুসা এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী পড়েছে। এমন কোন নবী আসেনি এর আগে, আর এমন কোন কিতাব আসেনি যেই কিতাবে, যেই গ্রন্থে আর যেই নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেনি। যার ফলে ওদের কাছে অলরেডি জ্ঞান ছিল যে শেষ নবী আসবে এবং শেষ নবীর যে আলামতগুলি, লক্ষণগুলি রয়েছে সেগুলি ফিট হচ্ছে এই মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। তারপরে কেন মানবে না? হিংসা করে, শত্রুতা বশত, হ্যাঁ, নেতৃত্ব চলে যাবে বা দুনিয়ার কোনো গরজে আঘাত লাগবে, কিয়ামতে জবাব দিতে হবে। এমন কি যেগুলি আসমানি গ্রন্থ নয়, যেমন বেদ পুরাণ, হিন্দুদের যেগুলো ধর্মগ্রন্থ, এগুলি আসমানি ঐশী গ্রন্থ নয়, তারপরেও সেগুলিতে যেহেতু বড় বড় যারা মনীষী ছিল, যাদের কাছে আগের আসমানি কিতাবের কিছু জ্ঞান ছিল, যেমন আর্যরা যারা বেদ রচনা করে, তাদের কাছে যেহেতু জ্ঞান ছিল, ওই জ্ঞানগুলি তারা কি করেছে, যখন বেদ রচনা করেছে তখন সেগুলিতে তারা সামিল করেছে। যার ফলে বেদ পুরাণেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পাওয়া যায়। এই মর্মে বেশ কিছু কিতাব রয়েছে, আমাদের দেশে পাওয়া যায়। একটি বই রয়েছে বেদ পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে এই নামে একটি বই রয়েছে উর্দুতে, যেটা অনুবাদ আছে আমাদের কাছে, আল্লাহ পাক ছাপাবার তৌফিক দিলে সেটা ছেপে যাবে। সুন্দর সুন্দর কিতাব রয়েছে এই মর্মে, যেগুলি দিয়ে অমুসলিমরা, বিশেষ হিন্দুরা জানতে পারবে বা অমুসলিমরা জানতে পারবে যে তাদের কিতাবে সাক্ষী রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল সকল মানুষের জন্য, এবং এই ভবিষ্যৎবাণীগুলি আগের নবীরা সবাই করে গেছেন। তাহলে আগের নবীরা মুক্ত, বলে দিয়ে গেছি জাতিকে, মাননী আদা খাবে সাত পাবে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব প্রদান করেছিলাম, আগে যে কিতাব দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইহুদি এবং খ্রিস্টান, তাদের কথা বলা হচ্ছে। ইয়ারিফুনাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চেনে, জানে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তারা চেনে তাদের সন্তান সন্ততিদেরকে, যেমন ছেলে মেয়েদেরকে চেনে। কেউ বলবে না যে আমি আমার ছেলে মেয়েকে চিনি, অথচ রাত দিন দেখে, হ্যাঁ 5 বছর জানিয়ে ছেলে বড় হয়ে গেছে, ছোট ছিল, অনেক সময় চেনা যায় না, তাই না? কিন্তু প্রতিদিন দেখছেন, হ্যাঁ, বা 2 দিন 4 দিন পর বাড়িতে সফর থেকে ফিরছেন, চিনবেন না নিজের ছেলে মেয়েকে? অবশ্যই চেনেন, যেমন নিজের ছেলে মেয়েকে মানুষ চেনে, দৈনিক এসে সকাল বিকাল দেখে। এই জন্য ঠিক তেমনি ইহুদি নাসারারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে যে এটাই শেষ নবী। তারপর বিশেষ করে ইহুদিরা, কারণ সেই যুগে খ্রিস্টানরা ছিল অজ্ঞ, দলিল,
মূর্খতার সাথে তারা পথভ্রষ্ট ছিল। আর ইহুদিরা গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ কেন হয়েছে তাদের উপর? সূরা ফাতিহাতে মাগদুব কেন বলা হয়েছে তাদেরকে? কারণ তারা জেনেও অমান্য করেছে, জেনেও মানেনি। যেমন আমাদের মুসলিম সমাজের যারা শিরক বিদআত করে তারা দুই ভাগে বিভক্ত, এক জনগণ যারা শিরক বিদআত করে, আর এক হচ্ছে মাদ্রাসা পড়া সমাজ। মাদ্রাসা পড়েও কোরআন হাদিস আরবি বুঝেও যদি কবর মাজার পূজা আর ধর্ম পালন করে, তো এদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে। উলামায়ে কেরামগণ বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আর যদি কেউ জানলো না, সুতরাং চিনলো না, জানলো না, সেদিন ইসলাম সম্পর্কে কিছু জানতেও পারলো না, জানার চেষ্টাও করলো না, সুতরাং সঠিকটা পালনও করতে ভুল ধর্ম পালন করে চলে গেল। জনগণ যেমন আমাদের সমাজের ইসলাম শিখার ধার ধারে না, কোরআন এবং হাদিসের কাছাকাছি আসতে চাই না, যার ফলে অজ্ঞতায় থেকে গেল, গুমরাহ হয়ে থেকে গেল সারা জীবন। এদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র রয়েছে। জি, অজ্ঞতার সাথে ভুলে লিপ্ত থাকা, দুটোই হচ্ছে বিপদ। জানার পরে আপনি সোজা পথ ধরবেন না, বড় শাস্তি। আর জানলেন না আর মানলেন না, পালনও করলেন না, তার জন্য শাস্তি রয়েছে। সুতরাং এই শাস্তি আযাব থেকে মুক্ত হওয়ার একটি পথ, ইলম শিখুন, আমল করুন, ওহীর জ্ঞান অর্জন করুন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন। ইলমের দিক থেকে, শিখার দিক থেকে, আমল করার দিক থেকে, বাস্তবায়নের দিক থেকে, দাওয়াতের দিক থেকে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো ইহুদিদের অবস্থা এরকম ছিল, নবীকে চিনত তারপরে তারা মানত না, ছেলেদের মতো চিনত। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই ঈমান নিয়ে আসবে না। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো না, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলো না, কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসলো না, তারা হচ্ছে হতভাগা। তারা কারো ক্ষতি করেনি। কার ক্ষতি করেছে? খাসিরু আনফুসাহুম, নিজেরই ক্ষতি করেছে, নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা, আল্লাহ এক, ওরা বলে দুই বা তিন বা বহু। হ্যাঁ, তাহলে শিরক হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা রচনা। হ্যাঁ, আল্লাহ নেই, নাস্তিকতা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা রচনা। আল্লাহ নেই, নেই করে দিল একবারে। হ্যাঁ, অথবা আছে কিন্তু আল্লাহর সাথে বহু আছে, দেনওয়ালা, গোস কুতুবও দিতে পারে, আল্লাহও দিতে পারে ছেলে মেয়ে, আর গোস কুতুব ওলিয়া আউলিয়াও দিতে পারে। আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা শিরকের ধর্ম। এইরকমই নবীর সুন্নতের সাথে বিদাতের সংমিশ্রণ, মিথ্যা রচনা ইসলামে অ্যাড করলে, যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম করলেন। হ্যাঁ, 2 ঈদ আছে 3 ঈদ করলেন, তাহলে এগুলি হচ্ছে বড় জুলমের কাজ। যে শরীয়তে আপনি রচনা করলেন, কিছু বাড়ালেন, বা যারা বাড়ালো তাদের সমর্থন করলেন, বাড়ানোগুলো আপনি আমল করলেন। হ্যাঁ, তাহলে শিরকের ধর্ম, বিদআতের ধর্ম হচ্ছে সবচেয়ে বড় জুলম। আও কাযযাবা বিআয়াতি, অথবা তার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো, অথবা আল্লাহর বিধানাবলীকে মানলই না। যেমন আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত পালন করে না। ওর চাইতে বড় জালেম আর কি আছে যে 5 ওয়াক্ত সালাত পালন করে না? বড় জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের কথা কতবার বলেছেন চিন্তা করেন তো। আপনার স্ত্রী যদি বলে অমুক জিনিসটা নিয়ে আসো, 1 বার 2 বার বললে কানে উঠে গেছে, মগজে বসে গেছে। মা যদি বলে, বাপ বলে যে বাবা ওই জিনিসটা নিয়ে আসবি সৌদি আরব থেকে, নিয়ে যেতেই হবে। হ্যাঁ, আল্লাহ পাক বলছে আকিমুস সালাহ, আর আপনার মানে বেপরোয়া হওয়ার শেষ নেই। হ্যাঁ, আপনার মানে কানে কথাই লাগলো না আপনার, চিন্তা করুন। তাহলে কাযযাবা বিআয়াতিহি, আল্লাহর আয়াতকে অস্বীকার করা নয়। কি আচরণটা আপনার আকিমুস সালাতের সাথে আপনার, বলেন দেখি। আকিমুস, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আর আপনি নামাজ 5 ওয়াক্ত পড়বেন না। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আপনি বলছেন আমি ফজরটা পড়তে পারি না, 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়বো। তো আল্লাহর দিনকে মিথ্যা প্রতিপন্ন করা নয়, অস্বীকার করা নয়। অবশ্যই পরকালে জান্নাত না হয় জাহান্নাম। কার সাহস আছে জাহান্নামে যাবেন? জাতিতে মুসলিম। হ্যাঁ, যেখানে জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে, তাহলে কেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা নেই? আপনি কি মিথ্যা মনে করেন না? তাহলে পরকাল সম্পর্কে আপনি আসলে সন্দেহ রাখেন, কমপক্ষে এইসব আপনার মানে মাথার ব্যথা না, এগুলো আপনার চিন্তার বিষয় না। আর পেটটাই চিন্তা, আপনার দুনিয়ার পেটের গরজটাই আপনার বড় গরজ। সবচেয়ে বড় জালেম এরা। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জেনে রাখো জালেমরা কখনো সফল কাম হয় না। ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিয়ান, স্মরণ করো সেই কিয়ামতের দিবসকে, যেদিন সকলকে আমি একত্রিত করব। এই জন্য হাসর বলা হয়, হাসর মানে একত্রিত করা। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, আর যারা শিরক করেছিল পৃথিবীতে তাদেরকে আমি বলবো, আইনা শুরাকাউকুম আল্লাযিনা কুনতুম তাজউমুন, তোমাদের ওই শরীকগুলি কোথায় যাদেরকে আল্লাহর সাথে তোমরা শরীক সাব্যস্ত করেছে, যাদের সম্পর্কে তোমরা ধারণা করেছিলে যে এরা আল্লাহর সাথে ভাগ রাখে। হ্যাঁ,
গৌস কুতুবরা ভাগ রাখে, যেমন মুসলিম সমাজে যারা শিরকারী গৌস কুতুব আবদাল আছে, ওলি আউলিয়া আছে, সারা পৃথিবী ধরে আছে, কেউ রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে। এই জাইনা শুরাকা ইয়াল্লাযিনা কুনতুম তাযুমুন, তোমাদের যে ধারণা ছিল যে আমার শরীক ছিল, ওরা কোথায়, ডেকে নিয়ে আসো ওদেরকে। আর যারা মূর্তি পূজা করেছে তাদেরকে বলা হবে কোথায় তোমাদের ওই লক্ষিয়া সরস্বতী আর তোমাদের লাত উজ্জা মানাত আর ওয়াদসুয়া ইয়াগুস, নিয়ে আসো তাদেরকে, কোথায় তোমাদের ওরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেই দিন যখন আল্লাহ বলবে নিয়ে আসো তোমাদের যে যার পূজা করেছো, তো তোমাদের উপাস্যদেরকে হাজির করো এখন আল্লাহর সামনে, এসে বলুক যে হ্যাঁ সে হুকুম দিয়েছিল আর তোমরা করেছো, সুতরাং তোমাদেরকে উদ্ধার করবে। সে যার পূজা করেছো, যার উপাসনা করেছে, ও তোমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ পাক বলছে সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন। দেখবে যার উপায় নেই, জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে শিরকের কারণে, শিরকের অবস্থায় মৃত্যুবরণের কারণে, আর জান্নাতীরা মুমিনরা সব জান্নাতে চলে যাচ্ছে, তখন চিন্তা করবে যে মনে হয় এখানে দুনিয়াতেও যদি কোন আসামি জেল থেকে বাঁচার জন্য বা শাস্তি থেকে বাঁচার জন্য কি করে, মিথ্যা বলে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, তো ওই রকম মনে করবে যে দুনিয়ার হয়তো বিচারের মতোই হয়তো কোনো আদালত আছে, তো অস্বীকার করে দি। কি বলবে? সুম্মালাম তাকুন ফিতনাতুকুম, অতঃপর সেই সময় বিচার দিবসে তাদের অজুহাত আর কিছু থাকবে না। এখানে ফিতনা মানে ওজোর, অজুহাত। ফিতনার অনেক অর্থ আসে। ফিতনার একটি অর্থ হচ্ছে হুজ্জত, দলিল। তাদের আর কোনো দলিল প্রমাণ থাকবে না, এই তাফসীরও করা যেতে পারে হুজ্জাতুহুম। আর একটা হচ্ছে ওজোর, মাজেরাতুহুম, তাদের আর ওজোর করার তো কোনো উপায় নাই। কি বলবে আর? তখন দেখবে যে না মিথ্যা বলে দিই, মনে হয় যে আর ধরা খাবো না, বেঁচে যাবো হয়তো। হ্যাঁ, তো বলছেন যে অতঃপর তাদের আর কোনো অজুহাত অথবা কোনো দলিল প্রমাণ থাকবে না এ কথা বলা ছাড়া, ইল্লান কালু, যে কথা বলবে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, রব্বেনা, যিনি আমাদের রব, হে আমাদের রব, মা কুননা মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না, আমরা শিরিক করিনি। অস্বীকার করবে। কেমন কথা হইল? বলবে যে আমরা শিরিক করিনি, অথচ একাধিক সূরায় রয়েছে, তার মধ্যে সূরায়ে ইয়াসিনে রয়েছে যে সেই দিন আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম, হাসরের মাঠে মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, ঠিক না? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, হাতে কথা বলবে। হাতে কি মিথ্যা কথা বলবে? হাত কিন্তু মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি সাক্ষী দেবে। অন্য আয়াতে রয়েছে তাদের শরীরের চামড়া, জবান, সবকিছু তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সাক্ষী দেবে। তো কেমন কথা হইল? হ্যাঁ, দ্বন্দ্ব মনে হয় না? এখানে বলছে অস্বীকার করবে, আর হাত কথা বলবে। তো হাত কথা বললে কি অস্বীকার, হাত দিয়ে অস্বীকার করবে? তাহলে এখানে এক একটা স্তরকে বোঝানো হয়েছে। এইখানে যে বলা হয়েছে যে তারা বলবে যে আল্লাহ গো, আমরা তো শিরিক করিনি, মিথ্যা কথা আশ্রয় যে নেবে বাঁচার জন্য, এটা প্রথম স্টেপে হবে। প্রথমখানে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কই তোমাদের ওই দেবদেবীকে ডেকে নিয়ে আসো, তোমাদের গৌস কুতুবগুলোকে ডেকে নিয়ে আসো, যেগুলোকে সেজদা করেছো, যাদের কাছে আশা করেছে ওরাই উদ্ধার করবে, ওরা বড় বড় জাহাজ নিয়ে আসবে, নিয়ে এসে জান্নাতে নিয়ে চলে যাবে, ডেকে নিয়ে আসো। যখন বলা হবে তখন বলে আল্লাহ আমরা তো শিরিক করিনি। প্রথমখানে বলবে, মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, তখন মুখে তারপরে তালা লেগে যাবে, তারপরে হাত মোহর লাগিয়ে দেওয়া হবে, আর হাতের বাক শক্তি খুলে যাবে। যে আল্লাহ জবানে কথা বলার আমাকে শক্তি দিয়েছেন, আর আমার পাশে আরেকজন আছে বাবা, একটাও কথা বলতে পারেন না, চিন্তা করতে পারেন না, তাহলে এটা কি আমার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? কার ক্ষমতায় কথা বলছি? আল্লাহর ক্ষমতায়। একজন মানুষ গতকালকে সুস্থ ছিল, কথা বলতে পারছে, আজকে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না। যে আল্লাহ জবান কন্ট্রোলকারী, সেই আল্লাহ পাক রব্বুল জবানে মোহর লাগিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে কি করবেন? হাতকে শক্তি দেবেন, কথা বলো, তখন হাত সত্য সত্য বলবে, সত্য সত্য বলবে। সবকিছু আপনার ফেভারে সাক্ষী দেবে যদি আপনি সৎ লোক হন, আর না হলে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যদি আপনি অসৎ হন। জি, এমনকি কোরআনে কারীম, এই কোরআনে কারীম হয় আপনার পক্ষে হবে, না হয় বিপক্ষে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে কি করবে? বাদানুবাদ করবে, আর না হলে তোমার বিপক্ষে বাদানুবাদ করবে। কোরআনের বাস্তবায়ন যদি করে থাকো, তোমার পক্ষে সাপোর্ট করবে যে আল্লাহ আমাকে মেনেছে, আমাকে ফলো করেছে, আর না হলে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কোরআনে কারীম। ওই রকমই হাতে যখন কথা বলা শুরু হবে কোনো উপায় থাকবে না। তাহলে প্রথম চোটে ও অস্বীকার করবে, বলে আল্লাহি রব্বিনা মা কুননা মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছে উনজুর,
চিন্তা করে দেখো হে নবী, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কেমন তারা নিজেদেরকে মিথ্যুক সাব্যস্ত করছে, নিজেদের সম্পর্কে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, শিরিক করেছে দুনিয়াতে, আর এখন বলছে শিরিক করেনি, ঠিক না? তাহলে কিভাবে তারা মিথ্যা কথা বলছে এখানে এসে দেখো তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, কিয়ামতের দিনে কেউ কাউকে ডেকে নিয়ে আসতে পারবে না গৌস কুতুবকে হাজির করতে পারবে উদ্ধার করার জন্য, আর না ওই দেবদেবীকে লাত উজ্জাকে হাজির করবে, না ওই দুর্গা দরগাকে হাজির করতে পারবে। তাই আল্লাহ বলছেন ওয়াদাল্লা আনহুম, তাদের থেকে উধাও হয়ে যাবে মা কানু ইফতারুন, যা তারা পৃথিবীতে রচনা করেছিল উপাস্য হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, হ্যাঁ, যেসব মাবুদ বানিয়েছিল ওরা সব কি হয়ে যাবে, এখানে দাল্লা মানে উধাও হয়ে যাবে, সব হারিয়ে যাবে। দাল্লা মানে হারিয়ে যাওয়া, জি, সব হারিয়ে যাবে তাদের চোখের সামনে থেকে। কিছু লোকেরা আছে বাহ্যিক তো শোনে, কিন্তু অন্তর তাদের শোনে না, আর অন্তর না শুনলে কখনো কাজে পরিণত করবেন না। তাহলে শুনতে হবে, অন্তর লাগিয়ে শুনতে হবে। তাই আল্লাহ বলছেন অমিন, হে নবী, কতক লোক এমন আছে মাইয়াস্তামিউ ইলাইক, তোমার কথা তো শোনে, কান লাগিয়ে শোনে, কিন্তু শোনার পরে আমল করার, বাস্তবায়নের, ঈমান নিয়ে আসার তৌফিক হয় না। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু, কিন্তু তাদের হৃদয়গুলির ওপর আমি আবরণ লাগিয়ে দিয়েছি। কেনানাতনের জমা হচ্ছে আকিন্না, জি, আবরণ লাগিয়ে দিচ্ছি আন ইয়াফকাহু, যাতে করে তারা না বুঝে। লে আল্লাহ ইয়াফকাহু, আন ইয়াফকাহু এইরকম জায়গা যেখানে আছে সেখানে আল্লাহ ইয়াফকাহু বা লে আল্লাহ ইয়াফকাহু, যাতে করে তারা উপলব্ধি না করে। অন্তরে কি রেগে আছে, আবার অন্তর ঢাকা আছে, অন্তরকে ঢেকে রেখে আবৃত রেখে কানে যদি শুনে তো অন্তরে তো নামে না, ঢুকে না, এইরকম অবস্থা। ওয়াফি আযানিহিম ওয়াকরান, এবং তাদের কানে রয়েছে ঠসা। ঠসাটা বুঝেন, আঞ্চলিক ভাষা, হ্যাঁ, কান ঠসা। কান হচ্ছে তাদের বুদ্ধির, ওয়াকার মানে হচ্ছে বোঝ, শাব্দিক অর্থ বোঝা, ওয়াকার মানে হচ্ছে বোঝা, কানের উপরে বোঝা। যাদের কানে পানি ঢুকে যায়, কানটা ভার ভার মনে হয় না, হ্যাঁ, ভার ভারী তো বোঝা, হ্যাঁ, আর কানে শুনতে পাই না। পানি যদি ঢুকে যায় আর কান এত ভারী মনে হয়, আর শুনতে পাই না। এই শব্দটা আল্লাহ পাক এখানে উল্লেখ করছে, ওয়াকরুন, তাদের কানের উপর বোঝা রয়েছে যেন, মানে কান তাদের বধির, জি, কানে শোনে বইরা। ওয়াইয়ারাও কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আর সবগুলি নিদর্শন যদি দেখে, আয়াত কোরআনে কারীমের আয়াত, এই আয়াতের তাফসীর হইতে পারে, আর আয়াতে কাউনিয়া, আয়াতে শারঈয়া হচ্ছে কোরআনে কারীমের আয়াত। আয়াতে কাউনিয়া সৃষ্টিগত আয়াত হচ্ছে আল্লাহ পাক যা কিছু আমার আপনার শরীরে সৃষ্টি করে রেখেছেন, এবং দিগন্তে আমাদের চারিপাশে আল্লাহ পাক যা সৃষ্টি করে রেখেছেন, এগুলি হচ্ছে আয়াতে কাউনিয়া, সৃষ্টিগত আয়াত। দুই রকমের আয়াত থেকে আল্লাহ হেদায়েত নিতে বলেছেন। নিজের শরীরকে দেখে সৃষ্টিকর্তাকে চেনা, পৃথিবীকে সানুরিহিম আয়াতান ফিল আফাক, দিগন্তকে চারিদিক দেখে, আসমান জমিন, পাহাড় পর্বত আর ঘাসপালা, সুবহানাল্লাহ, আর মাখলুকাত, এই বিস্ময়কর জগৎ, এইসব দেখে এমনিতে প্রাকৃতিক হয়ে যায়নি, রবকে চেনো। এটা হচ্ছে এক আয়াত, সৃষ্টিগত আয়াত। আর বিধানগত আয়াত, শরীয়তগত আয়াত হচ্ছে কোরআনে কারীম আয়াত, রসুলের হাদিসগুলো আয়াত, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, একটি হুকুমের অর্থে বিধান, কোরআনের হোক অথবা হাদিসের হোক, সেটাও আয়াত, আল্লাহকে চেনার উপায়। আল্লাহ পাক বলছেন যে ওয়াইয়ারাও কুল্লা আয়াতিন, তারা যদি সবগুলি নিদর্শন দেখতে পায়, আয়াত দেখতে পায়, তবুও তারা বিশ্বাস করবে না। সব দেখিয়ে দেন, তারপরে মানবে না। মুজিজা, আয়াত মানে মুজিজা হইতে পারে, মুজিজা একটা নয়, বহু মুজিজা এনে যদি দেখাও তাও মানবে না। চাঁদকে দ্বিখণ্ড করে দেখানো হলো, তাও মানলো না। হ্যাঁ, আরে মোহাম্মদ তো জাদুকর, মনে করছিলাম যে জমিনে জাদু, আকাশেও জাদু চলছে। তো যে অস্বীকার করবে তাকে কেউ স্বীকার করতে পারবে না, আল্লাহ বদনসিব করেছে, হতভাগা। আল্লাহ পাক বলছে হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা, হে নবী, এমন কি যখন তোমার কাছে আসে তারা, ইউজাদিলুনাকা, তখন তোমার সাথে তর্কে জড়িয়ে পড়ে, তোমার সাথে ঝগড়া করে, বাক বিতণ্ডায় লিপ্ত হয়। ইয়াকুলুল্লাযিনা কাফারু, কাফেররা বলে, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এই কোরআন তো পূর্ব যুগের উপকথা ছাড়া, উপন্যাস ছাড়া আর কিছু নয়। আসাতির, আসাতির হচ্ছে উস্তুরার জমা, উস্তুরা বলা হয় উপন্যাসকে, জি, বানানো কিচ্ছা কাহিনী কি, পূর্ব যুগের প্রাচীন যুগে যেমন লাইলা মজনুর কিস্সা, আর তারপরে ওই আমাদের দেশে সোনা ভানের কি আছে ওগুলো কিস্সা,
ওইসব কিচ্ছা কাহিনী কিচ্ছু না, সব কাল্পনিক কথা, এইসব এগুলোকে বলা হয় উস্তুর আসাতির। তো কোরআনকেও বলতে, কোরআনে যেহেতু কিচ্ছা কাহিনী আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে মুসা, ঈসা, ইব্রাহিম সব নবী রাসূলদেরকে কাহিনী বয়ান করা হয়েছে, ওই তো ওই আগের যুগের উপকথা, এগুলো কি উপন্যাস। ওয়াহুম ইয়ানহাউনা আনহু, তারা এই কোরআন মানতে অন্যদেরকে নিষেধ করে, ওয়ায়ানহাউনা আনহু, এবং তারাও এই কোরআন থেকে দূরে থাকে। বদ চরিত্রের লোকের দুটো খারাপই, নিজেও মানে না, অন্যকে মানতে দেয় না, এরা সবচেয়ে বেশি বদ। আর এর চাইতে নিচের বদ হচ্ছে যে নিজে মানে না কিন্তু অন্যকে বাধা সৃষ্টি করে না, অন্যকে বাধা সৃষ্টি করে না। দেখেন আমাদের দেশে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার বেঁচে থাকাই মুশকিল ওইখানে, ঠিক না? কট্টরপন্থী এত হিন্দুরা, মুশরিকরা। কিন্তু ফিলিপাইনে আমাদের অনেক সাথী সঙ্গীরা এখানে কাজ করে দাওয়াতে, তাদের একই উঠানে থাকছে, মেনে নিচ্ছে, ইসলাম গ্রহণ করেছে, বাপ মুসলিম হয়নি, মা মুসলিম হয়নি, ছেলে মুসলিম হয়েছে, মেয়ে মুসলিম হয়েছে, বাস করছে, একই উঠানে বাস করছে, বিবাহ শাদী করে ও নিজে সংসার করছে, অথবা বাপ মা মুসলিম হয়ে গেছে, ছেলে মুসলিম হয় না কিন্তু বাপের দুশ্মন না, চলছে। জি হ্যাঁ, বাধা সৃষ্টি করে না। ইসলাম জবরদস্তির দিন নয়, লাইক রাফির দিন, কিন্তু রাস্তা ক্লিয়ার রাখতে হবে। যে ইসলাম গ্রহণ করতে চাই তার সামনে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। ঠিক তেমনি আমাদের মুসলিম সমাজে, বিরাতি সমাজে দেখেন এত গোঁড়া কট্টর এক শ্রেণীর লোক আছে যে নিজেও মানবে না হক, কোরআন সুন্নাহ মানবে না, শিরক বিদআতে লিপ্ত থাকবে, অন্যকেও মানতে দিবে না। কেউ যদি শিরক থেকে বাঁচতে চায় তার জন্য বসবাস মুশকিল করে দিবে, কেউ যদি বিদআত না করে তার জন্য মসজিদে ঢোকা বন্ধ করে দিবে। নামাজ পড়িও না, অসুবিধা নেই, কিন্তু মসজিদে আসতে পাবে না আমাদের যদি এই সব যদি ধর্মকর্মে অংশ না নাও, ঠিক কিনা? এরা সবচেয়ে বড় বদমাইশ। আর 2 নম্বর বদমাইশ যে নিজেরা শিরক বিদআত করে কিন্তু অন্যকে বাধা দেয় না, লকম দিন তোমরা তোমাদেরটা করো, আমাদেরটা। কমপক্ষে আমরা এটা চাইছি, এই বিদআতপন্থীদের কাছে এটা চাইছি যে ঠিক আছে তোমরা মানবে না, আমাদের যেসব দিনী ভাইরা কোরআন সুন্নাহ মানতে চাইছে তাদের জন্য রাস্তা কিনলে, তারা সৌদি আরবে সকলে এসে নামাজ পড়ছে, আরে বিদআতিও নামাজ পড়ে, কেউ কাউ কিছু বলে কোনোদিন? কেউ বলে না। তো এইরকম অবস্থাটা তৈরি করেন, যে যেটা ভালো মনে করছে ওইভাবে নামাজ পড়তে দাও, যে যেমনটা করছে ওই রকম করতে দাও। এটা হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে স্বাধীনতা। কোথায় তোমাদের ধর্মীয় স্বাধীনতা? কোথায় তোমাদের বাক স্বাধীনতা? কোথায় তোমাদের মানবাধিকার আর স্বাধীনতা? স্বাধীনতা করছে, অথচ একজন ইসলাম গ্রহণ করলে তার জন্য বেঁচে থাকা মুশকিল, একজন কোরআন সুন্নাহ অনুসারী শিরক বিদআত ত্যাগ করলে মুসলিম সমাজে, বিদআতি সমাজে বেঁচে থাকা মুশকিল। হ্যাঁ, শুধু দাবি করলে হবে যে স্বাধীনতা। ওহুম ইয়ানহাউনা আনহু, এই বদ প্রকৃতির লোক মক্কার কাফের মুশরিকদের চরিত্র, তারা অন্যদেরকেও আল কোরআন মানতে, রাসূলের কাছে যেতে বাধা সৃষ্টি করে, নিষেধ করে। ওয়ায়ানআউনা মানে ইয়াবউদুনা, না আয়ানা মানে হচ্ছে দূরে হয়ে যাওয়া। তারাও নিজেরাও দূরে থাকে রাসূল থেকে এবং কোরআন থেকে, আর অন্যদেরকেও বাধা সৃষ্টি করে রাসূলের কাছে যেতে, কোরআন শুনতে যেতে। ওয়াইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা এইভাবে নিজেদেরকে ধ্বংস করে কিন্তু তারা উপলব্ধি করে না, টের পায় না, নিজেদেরকে ধ্বংসে পতিত করলাম। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, হে নবী তুমি যদি দেখতে কিয়ামতের দৃশ্যটি, যখন তাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে যখন দাঁড় করানো হবে কি অবস্থা হবে। আল্লাহ পাক বলছেন নবীকে, ওয়ালাউ তারা, হে নবী ওই দৃশ্য যদি দেখতে, ইয ওয়াকিফু আলান নার, যখন এই কাফের মুশরিক আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, থামানো হবে। ফাকালু, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হাই আক্ষেপ, হাই আফসোস, নোরাদ্দু, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হইতো, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমরা আমাদের প্রতিপালকের আয়াতগুলিকে, বিধানাবলীকে মিথ্যা মনে করতাম না, ভুল করেছি। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত মুমিন মুসলিম হয়ে যেতাম, তখন আকাঙ্ক্ষা করবে। এই বিষয়টি কোরআনে কারিমে কয়েক জায়গায় বর্ণনা করা হয়েছে এবং কয়েক সময়ে এই আকাঙ্ক্ষা করবে, দরখাস্ত করে আল্লাহর সামনে। এক তো মওতের সময়, যখন মওতের হাত্তা যা আহাদুল মওত, যখন মওতের সময়, মওতের পরোয়ানা চলে আসে, মালাকুল মওত চলে আসে রূহ কবজ করার জন্য, তখন কাফের মুশরিক আর পাপিষ্ট বলে, রব্বের জীবন, আল্লাহ ফিরিয়ে দাও, একটু সময় দাও, রব্বের জীবন, মওতের সময় বলে। আর
যখন বিচার দিবসে উঠাবে তখনও এক দরখাস্ত করবে একবার যে আল্লাহ রব্বের যেমন ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। জি জি, এই জাহান্নামের সামনে যখন দাঁড় করানো হবে, আল্লাহ একবার ফিরিয়ে দে, একবার বাঁচাও, একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো আমল করে ফিরে আসবো। জাহান্নামেও চিৎকার করে করে মাঝে মাঝে আল্লাহ গো একবার তো সুযোগ দাও, অনেক শাস্তি ভোগ করলাম, একবার ফিরিয়ে দাও পৃথিবীতে। কয়েকবার করে দরখাস্ত করতে থাকবে এইরকম কাফের মুশরিক পাপিষ্টরা। কিন্তু এই দরখাস্ত কি উদ্দেশ্যে? একটা হচ্ছে ভালো হয়ে যাব এই উদ্দেশ্য, আর একটা হচ্ছে যে সামনে যেহেতু শাস্তি দেখে নিয়েছি, এই সম্পর্কে আর কোনো সন্দেহ নেই যে এই অবস্থায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, তো আযাব শাস্তির ভয়ে কোনটা? আসলে কি তারা সৎ হতে চায় যে দুনিয়াতে ফিরে আসলে তারা সৎ হয়ে যাবে? না, সৎ হবে না, সৎ হবে না তারা। তাদেরকে সময় এরকম দেওয়া হয়েছিল, এর আগেও যখন দুনিয়াতে তাকে পাঠানো হয়েছিল কর্মজগতে তখন 50-60 বছর তাকে সময় দেওয়া হয়েছিল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, উপদেশ নেওয়ার সমান সময় দেওয়া হয়েছিল। ওয়া জাআকুমুন নাযীর, আর তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবীও এসেছিলেন, নাযীরও এসেছিলেন, কিন্তু মানোনি তো তোমরা। তাই আল্লাহ পাক বলছেন যে ওদের উদ্দেশ্য যেহেতু আযাব থেকে বাঁচা ছিল, উদ্দেশ্য সৎ হওয়া ছিল না, আল্লাহ ফিরিয়ে দেবেন না। বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু, বরং প্রকাশ পেয়ে যাবে তাদের মা কানু ইউখফুনা মিন ক্বাবলু, এর পূর্বে যা তারা গোপন করত, যারা অন্তরে লুকায়িত রেখেছিল যেসব বিষয়গুলি, সেগুলি কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে কিয়ামতের মাঠে। এটা কি ছিল? বিভিন্ন মত তাফসীরকারদের রয়েছে। তার মধ্যে একটি মত হচ্ছে যে তারা আল্লাহর আযাব দেখে ভয়ে পালাতে চাইছে। যেমন আযাবের জায়গায় যেখানে দেখে যে মুশকিল আছে তখন পালাবার চেষ্টা করে, মানুষ জান বাঁচাবে, এই জন্য তারা আসলে যে তারা সৎ আর সৎ হয়ে যাবে এই নিয়ত নয়, সেজন্য প্রকাশ পেয়ে যাবে যে এই জিনিসটি। আর কেউ কেউ বলেছে এটা মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, মুনাফিকরা অন্তরে কুফরিকে লুকিয়ে রেখেছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তারা নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ পড়েছে না পড়ে নাই? কালেমা পড়েছে না পড়েনি? পড়েছে। নামাজ পড়েছে, নামাজ পড়েছে, সবকিছু করেছে, দান খেরাত করেছে, জিহাদে মাঝে মাঝে গেছে, মাঝে মাঝে পালিয়ে এসেছে রাস্তা থেকে। তো এই যে কুফরি লুকাইতে ছিল বড় মুনাফিকদের অন্তরে, মুসলিম সমাজে এরকম বহু নাস্তিকরা আছে, মুসলিম সমাজে থাকার কারণে কুফরি প্রকাশ করে না, কিন্তু তারা নাস্তিক, আল্লাহ পরকাল বিশ্বাসী নয়। এই যে গোপন রেখেছে, কিয়ামতের দিন সব উন্মোচিত হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ সব খুলে দেবেন, মুখোশ খুলে যাবে, তখন কে মুনাফিক কে মুমিন সব ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ বলেছেন মক্কার কাফের মুশরিকদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, তারা নেতাদের সম্পর্কে, তারা করতো কি, ভিতরে ভিতরে ঈমান ছিল যে ঠিকই মুহাম্মদ যা বলছে ঠিক, কিন্তু যদি জনগণকে বলি যে ঠিক, তাহলে সব মুসলিম হয়ে যাবে। সব মুসলিম হলে তো আমাদের নেতৃত্ব গেল, তা আমরা যাব কোথায়? ঠিক না? তাহলে তো মুহাম্মদকে মানে একটা ইয়াতিম ছেলেকে মানতে হবে, এইটা করা যাবে না। ওতবা, শাইবা, রাবিয়া, আবু জাহাল, আবু লাহাব, এদের রোগটা এটাই ছিল, বড় বড় কাফের নেতাদের বড় রোগটাই ছিল। জি, অনেক বিদআতপন্থী আলেমরা বুঝার পরেও এইরকম ব্যাপারটা আছে। একজন আলেম সম্পর্কে নাম না বলে আমি বলছি, ওকে গিয়ে কোনো একজন ভালো আলেম কোরআন সুন্নাহ এসে বলছে যে এতদিন তো আপনারা বলতেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু কথাটা তো আসলে গবেষণা করে এখন দেখা গেল যে ভুল একেবারে। আল্লাহ তো আরশে, আর রহমান আরশে ইস্তাওয়া, আর আপনার বলছে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এটা কথা কেমন? যে কথা তো ঠিকই। ওই বিদাতি বড় আলেম একজন বলছে কথা তো ঠিকই, কিন্তু বয়স 70-75 হয়ে গেল, এতদিন এই সব শিখিয়ে আসলাম, আর যদি আজকে বলি মানুষে কি বলবে, লোকে কি বলবে যে এতদিন এরা কি করছিল, তাই না? লোকের তিরস্কার কেমন করে বরদাস্ত করব? যা হচ্ছে যা যা, জাহান্নামে যা, নিজেও যাবে অন্যরাও যাবে। তো এই যে বিশ্বাসের পরেও লুকিয়ে রেখেছে মানিজ্যতের জন্য, বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল। দুনিয়াতে অনেক কথা বিশ্বাস করতে কিন্তু মানতে পারতে না, কথা ঠিকই যে মিলাদ করা বিদআত, কিন্তু সমাজে বলে চাকরি চলে যাবে, কিয়ামতের দিনে সব মুখোশ খুলে যাবে যে বিশ্বাস ছিল যে বিদআত, তারপরে কেন করেছিলে এই মরার নামে খাবার বিদআত,
তারপরেও কেন করিয়েছিলে? কোরআন পড়ে বকশানো দিয়ে কোনো ফায়দা হয় না, বরং হানাফি মযহাবের ফতোয়া সবচেয়ে শক্ত যে মৃতকে নেকি পৌঁছে না কোরআন দিয়ে বকশা, এই কোরআন পড়ে। হানাফি ফতোয়া সবচেয়ে শক্ত, আর আমাদের সমাজের হানাফিরাই বেশি কোরআন খানি করে। তাহলে আলেম সমাজ ফিকার কিতাব পড়ে নাই? হ্যাঁ, আবু হানিফার মত পড়ে না? কদরি বেকায় হেদায়া পড়ে না? জানে। তারপর সমাজ, প্রচলিত সমাজ কিভাবে চলতে দিয়েছে, কিয়ামতের দিনে সব মুখোশ খুলে যাবে। তো মক্কার মুশরিকদের সম্পর্কে নাজিল হয়েছে যারা অন্তরে বিশ্বাস রাখতো, বরং রাতের অন্ধকারে, কিছু কিছু সিরাতের রিওয়ায়াতে রয়েছে, রাতের অন্ধকারে নবীর বাড়ির পাশে এসে অথবা দারুর আর এখানে কান লাগিয়ে লেগে কোরআন শুনতেন। নবী রাতে কোরআন পড়তেন জোরে জোরে তেলাওয়াত করে, আর ওই সাহাবীরা তো ভিতরে থাকতেন আর দারুল আরকামে, আর ওই কাফের নেতাগুলো এসে বাড়ির কাছে এসে অথবা ওই দারুল আরকামের পাশে এসে শুনতো, কান লাগিয়ে শুনতো। দিনে বলতো লোকজনকে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না, খবরদার কোরআন শুনিও না। ওয়ালগাউ ফি, কোরআনের আওয়াজ আছে চিৎকার করিও, হইচই করিও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জিততে পারবে, না হলে তোমাদেরকে জাদু লেগে যাবে। তো এইরকম কাফেরদের যে অবস্থা ছিল, বিশ্বাস করেও তারা লোকজনকে মানতে দেয়নি। আল্লাহ বলছেন বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু, এর পূর্বে যা তারা অন্তরে গোপন রেখেছিল, লুকায়িত রেখেছিল, তা তাদের জন্য কি হয়ে যাবে? প্রকাশ পেয়ে যাবে, জি, উন্মোচিত হয়ে যাবে। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, ওই যে দরখাস্ত করেছিল যে আল্লাহ ফিরিয়ে দাও, ভালো আমল করে মুমিন হয়ে আসবো, আল্লাহ বলছে তাদেরকে যদি ফিরিয়েও দেওয়া হয়, লাআদু লিমা নুহু আনহু, যা থেকে তাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেদিকে আবার ফিরে আসবে, আবার বেনামাজি হবে, আবার শিরিক করবে, আবার জিনা করবে, আবার তারা খুন করবে, আবার নাস্তিকতায় লিপ্ত হবে। ওই দুনিয়ার জগতে যেমন হয় সৎ অসৎ, ওই রকমই আবার শুরু হবে। জি, এরা আসলে সৎ হওয়ার উদ্দেশ্যে যে ফিরে যেতে চাইছে তা নয়, বরং আযাব থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আর এরা হচ্ছে অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকালু, আর মুশরিকরা কাফেররা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আসল হচ্ছে আমাদের এই পার্থিব জগৎ, আর পরকাল পরকাল এসব পরকাল বলে কিছু নেই। নাস্তিকরা, অল্প কিছু নাস্তিক ছিল, তারা এইরকম বলতো অমায়ু হল কেন ইল্লা দাহর, আর যুগের আবর্তন বিবর্তনে আমরা ধ্বংস হচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে, কেউ মৃত্যুবরণ করছে কেউ জন্ম নিচ্ছে। এই অল্প কিছু নাস্তিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায়। আর মক্কার মুশরিক কাফের যারা ছিল, তাদেরও আখিরাতের বিশ্বাসটি অস্পষ্ট ছিল, কোনো ক্লিয়ার ধারণা ছিল না, বরং অধিকাংশ লোক অস্বীকার করতো। আইজা মিতনা অকুন্না তুরাবান, মরে যাব, মাটি হয়ে যাব, সরে যাব, হাড়হাড্ডিতে পরিণত হবো, তারপরে আবার ফিরানো হবে, যালিকা রাজুম বাইদ, না না, এটা অনেক দূরের কথা, ফালতু কথা, এইরকম বলতো তারা। তারা বলতো ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন তো হচ্ছে এই পার্থিব জীবন, ওমা নাহানু বিমাবউসিন, আমরা পুনরুত্থিত হব না, মানে আখিরাত পরকাল বলে কিছু নেই, পরকালকে অস্বীকার করতো আরব মুশরিকরা। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম, হে নবী তুমি যদি দেখতে পেতে তাদেরকে, যখন তাদের প্রতিপালকের সামনে তাদেরকে হাজির করা হবে, দাঁড় করানো হবে, আল্লাহর সামনে সব আসামি হাজির হবে, কাফের মুশরিক পাপিষ্ঠরা, তখন আল্লাহ বলে আলাইসা হাযা বিল হক, এই পরকালটা কি সত্য নয়? পরকালে বিচার দিবসে আল্লাহর সামনে কাফের মুশরিক বেদিন আসামি হাজির, তাদেরকে আল্লাহ বলবেন যে এই তোমরা তো পরকালকে অস্বীকার করেছিলে, এখন কি বলবে? এখন কি অস্বীকার করবে? আলাইসা হাযা বিল হক, পরকাল সত্য না মিথ্যা? বলছে পুনরুত্থান নেই, জাহান্নাম সত্য না মিথ্যা, জান্নাত সত্য না মিথ্যা, বলো আলাইসা হাযা বিল হক। তখন তারা বলবে কালু বালা, অবশ্যই আল্লাহ কথা ঠিক, ওয়া রব্বিনা, আমাদের রবের কসম। কালা, তখন আল্লাহ বলবেন এখন সত্য বলে আর তো কর্মের সুযোগ নেই, কর্মজগৎ শেষ হয়ে গেছে মৃত্যুর আগেই, এটা হচ্ছে বদলার জগৎ। এটা কিসের জগৎ? ইয়ামুদ্দিন, ইয়ামুল জাযা, প্রতিদান জগৎ। সুতরাং ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তোমরা অস্বীকার করেছো বা কুফরি করেছো, সেই জন্য তোমরা আযাবের স্বাদ গ্রহণ করতে থাকো। কাদ খাসারাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে। হাত্তা ইযা জাআতহুমুস সাআ, এমনকি তাদের কাছে কিয়ামত যখন চলে আসে আকস্মিকভাবে, বাগতাতান, হঠাৎ কিয়ামত আসবে, কেউ টের পাবে না যে কালকে কিয়ামত হবে, 2 দিন 3 দিন পর কিয়ামত হবে। হঠাৎ করে মাঠে ঘাটে কেউ বেরিয়েছে, যার যেরকম কাজ ডিউটি ওই রকম কাজে বেরিয়েছে,
নবীর সঙ্গে একটি হাদিস আছে যে কেউ গরুকে চারা দিচ্ছে, গরু ছাগলকে প্রাণীকে চারা দিচ্ছে, কেউ নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এই অবস্থায় হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, কিয়ামত হয়ে যাবে। জি, একে বলা হয়েছে বাগতা, হঠাৎ করে। কালু, তখন তারা বলে, ইয়া হাসরাতানা, হায় আমাদের আফসোস, আলা মা ফাররাতনা ফিহা, যে আমরা অবহেলা করেছি। ফাররাতা মানে ত্রুটি করা, অবহেলা করা, যে ত্রুটি আর অবহেলা করেছি। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের নিজের পিঠের ওপর নিজের গুনহার বোঝা বহন করবে। আলা, শুনে রাখো, সাআ মা ইয়াজরুন, কতই না খারাপ সেই বোঝা হবে, কত না খারাপ বোঝা হবে, গুনহার বোঝা পিঠে করে বয়ে হাসরের মাঠে হাজির হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ, আর পার্থিব জগৎ হচ্ছে খেল তামাশার জগৎ, খেলাধুলা। যেমন খেলনা ঘরে বাচ্চারা খেলা করে, 10 টাকা 20 টাকা টিকিট কেটে চলে গেল, বাচ্চারা ঢুকে গেল, তারপরে কেউ ভালো করে খেলছে, কেউ ভাঙচুর করছে, কেউ আছড়াচ্ছে, কত রকম করে খেলছে। ঠিক তেমনি এই খেলার জগতে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন, কেউ ভালোভাবে আল্লাহর নিয়ামতের ইউজ করছে, ব্যবহার করছে, আর কেউ অপব্যবহার করছে, কেউ ভাঙচুর করছে, কেউ নাশকতার কাজ করছে, কেউ গঠনমূলক কাজ করছে। খেলার জগতে আল্লাহ পাক পাঠিয়েছেন লাহু ওয়া লাইব। জি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, পার্থিব জগৎ হচ্ছে খেল তামাশার জগৎ। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন, আর পরকালের জীবন, দারুল আখিরা পরকালের জগৎ, পরকালের জীবন, খায়রুন উৎকৃষ্ট, কার জন্য? লিল্লাযিনা ইয়াত্তাকুন, ওই সব লোকদের জন্য যারা পাপ মুক্ত হয়েছে, যারা আল্লাহর ভয়ে গুনাহ মুক্ত থেকেছে, যারা বেঁচে থেকেছে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে, আল্লাহর আদেশ নিষেধ যাতে করে পালন করেছে। তাকওয়ার অনেক সংজ্ঞা, ডেফিনেশন বলা হয়েছে, তার মধ্যে একটি সংজ্ঞা এখানে বলি, সেটা হচ্ছে তাকওয়া সম্পর্কে সালাফগণের একজন বলেছেন যে তাকওয়া হচ্ছে যে আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহ ইয়াজিদাকাল্লাহু হাইসু নাহাক, যেখানে আল্লাহ পাক যেতে নিষেধ করেছেন সেখানে যেন তোমাকে না পান, যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন তোমাকে না পান। এখানে যেতে নিষেধ আছে না হুকুম আছে? হুকুম আছে, ঠিক না? আর নিষেধ কোথায় আছে? গান বাজানা আসরে, হ্যাঁ, জেনার কাছে, ওয়ালা তাকরাবুজ জেনা, খুনের কাছে, শিরকের আস্থা নাই, ঠিক না? সুতরাং দরগায়ও যাবে না, দুর্গাও যাবে না, দরগায় যাবে যে যায় একটু জিয়ারতে, হ্যাঁ, শয়তানি মানচুরি করে নেবে। মানুষ শয়তান, জিন শয়তান বসে আছে। কবর জিয়ারত করতে হচ্ছে, গ্রামেও গরিবদের কবর, ভাঙাচোরা কবরগুলি জিয়ারত করবেন, আখেরাত বেশি স্মরণ আসবে। পাকা কবর জিয়ারতটা কোনো সওয়াবের কাজ নয়, পাকা কবর জিয়ারত বড় ফিতনা, সাবধান মনে রাখবেন। আল্লাহ জানে এমন জায়গায় না পান যেখানে যেতে আল্লাহ কি করেছেন, হাইসু নাহাক, যেখানে যেতে নিষেধ করেছেন। ওয়া আল্লাহ ইয়াফতাকিদাকা হাইসু আমারাকাল্লাহ, আর আল্লাহ যা আদেশ করেছেন সেখানে যেন তোমাকে অনুপস্থিত না পান। এখন আজান হবে, আল্লাহর হুকুম হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো, সেখানে যেন আল্লাহ তোমাকে অ্যাবসেন্ট না পান, অনুপস্থিত না পান। আল্লাহ এলেম শিখা ফরজ করেছেন, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাইলেন, আপনি অনুপস্থিত থাকবেন এলিম থেকে, আমল থেকে, ফরজ অজেব থেকে, সিয়াম থেকে, যাকাত থেকে, হজ থেকে। জি হ্যাঁ, নেকির কাজে আপনি হাজির থাকবেন যেখানে আল্লাহ যেতে নির্দেশ দিয়েছেন। তো যারা মুত্তাকি হবে তাদের জন্য পরকালের জগৎ হচ্ছে সুখের জগৎ, খায়র, উৎকৃষ্ট জগৎ। আফালা তাকিলুন, তোমরা কি উপলব্ধি করো না, তোমরা কি বুঝো না? হে নবী, নিঃসন্দেহে আমি ভালো করে জানছি যে তোমাকে দুঃখিত করে, লাইহাজনুকা, তোমাকে দুঃখিত করে, কষ্ট দেয় মানসিক, আল্লাযী ইয়াকুলুন, এই লোকজনের কথা, জি, কথা, মানসিক কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার দ্বারা কাফেররা কষ্ট দিত, তো তাদের কথায় তুমি কষ্ট পাও আমি জানছি। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনা, কি কথা যে মোহাম্মদকে মানবো না, কেন ওকে মানবো? মোহাম্মদ আমাদের দেবদেবীকে গাওলায়, মোহাম্মদ আমাদের বাপদাদাকে মূর্খ মনে করে, বাপদাদা ধর্ম নাকি পালন করলে আমরা জাহান্নামে চলে যাব, এসব কথা বলতে না, তাতে তোমার মানসিক কষ্ট হয় আমি জানছি। যে ইন্নাহু লা ইয়াহজুনুকা, নিঃসন্দেহে তোমাকে দুঃখ লাগে, কষ্ট লাগে, আল্লাযী ইয়াকুলুন, তাদের কথা। কিন্তু শুনে রাখো, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনা, তারা তোমাকে মিথ্যা মনে করে না, তোমার ব্যক্তি হিসাবে
ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তবে জালেমরা আল্লাহ পাকের আয়াত সমূহকে অস্বীকার করে। কথার চিন্তা করুন একটু, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত কোথায় বাস করেছেন? মক্কায়। মুসলিম সমাজে না কাফের সমাজে? একটিও দুশমন ছিল? একটাও কেউ দুশমন ছিল না। তাহলে নবীকে মিথ্যা মনে করছে না নবীর দাওয়াতকে মিথ্যা মনে করছে? নবীর সাথে দুশ্মনী, নবীর দাওয়াতের সাথে দুশ্মনী, নবীর দাওয়াতের সাথে দুশ্মনী। নবী যদি 40 বছর যেমন ছিলেন, কিছু জানতেন না, বলতেন না, জানতেন না মানে আল্লাহর দিন সম্পর্কে কোনো জ্ঞান আসেনি, ওহী আসেনি, সেজন্য আল্লাহর দিন জানতেন না, কিছু বলেনও নি, সেজন্য সবারই দোস্ত আপনজন সাদেক আর আমিন ছিলেন। ওই রকমই যদি নীরব থেকে যেতেন বাকি 23টা বছর, তাহলে একটিও দুশ্মন থাকতো না। থাকতো? বলেন। আমিও যদি নিজের ঘরে বসে নিজে রুজি রোজগার করি আর শিরকে শিরক না বলি, বেদাতকে বেদাত না বলি, তাওহীদ সুন্নাতের কথা না বলি, আমার কেউ দুশ্মন হবে না। আর কারো এক পয়সা মেরেও খাই না, আলহামদুলিল্লাহ, কেউ দুশ্মন হবে না। তাহলে আমাদের দুশ্মন যারা, তারা কেমন দুশ্মন চিন্তা করেন, ঠিক কিনা? জি হ্যাঁ। তো আল্লাহ পাক তাই বলছেন, হে নবী, আসলে তোমাকে মিথ্যা মনে করে না তোমার ব্যক্তি হিসাবে, তুমি যে নিয়ে এসেছো না আমার পক্ষ থেকে, ওর সাথে তাদের দুশ্মনী। ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করে, এই জালেমরা, যার ফলে তোমার সাথে দুশ্মনী। ওয়ালাকাদ কুযযাবাত রাসূলুম মিন ক্বাবলিকা, আর নিঃসন্দেহে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতগুলিতে সান্ত্বনা দেওয়া হচ্ছে। হে নবী, তোমাকে শুধু মিথ্যা মনে করেছে, তোমাকে শুধু গালমন্দ করছে, তোমাকে শুধু কষ্ট দিচ্ছে, এটা নতুন কথা নয়। তোমার আগে সব নবীকে এরকম কষ্ট দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে চিরাচরিত মানুষের স্বভাব। ভালো কথা বললে কষ্ট দেবেই, মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী হলে, জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করতে চেষ্টা করলে দুশ্মন হবেই। এটাই হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কুযযাবাত রাসূলুম মিন ক্বাবলিকা, হে নবী, তোমার পূর্বে বহু রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযাবু, কিন্তু তাদেরকে যে মিথ্যা মনে করা হয়েছে তার উপর তারা ধৈর্য ধারণ করেছে। কি করেছে? সবুর করেছে, ধৈর্য ধারণ করেছে। তোমাকে কি করতে হবে? কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাই আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে বলছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, হে নবী, তুমি সবুর করো, ধৈর্য ধারণ করো, যেমন দৃঢ় প্রতিজ্ঞ 5 জন নবী বিশেষ করে ধৈর্য ধারণ করে উলুল আজমি মিনার রাসূল। কে? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা যেমন ধৈর্য ধারণ করেছেন, তুমিও 5 নম্বর, ওই 5 জনের একজন, সবচাইতে শ্রেষ্ঠ রাসূল এই 5 জন রাসূল, তুমিও ধৈর্য ধারণ করো। তোমাকে এখনো আগুনে ফেলা হয়নি, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হয়েছে, ঠিক কিনা? চিন্তা করেন আপনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বড় বড় মুসিবত এসেছে। সমস্ত নবীদের উপর যেসব মুসিবত এসেছে সবগুলি নবীর উপর এসেছে। সিরাতুন নবী গভীরভাবে যদি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়ে ইহুদিরা মেরেছে। জি, ইহুদিরা হচ্ছে খুনি। ইহুদি মহিলা খুন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, বিষের তাসির প্রতিক্রিয়া আবার জেগে উঠেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়, এবং নবী এই কথা বলেছেন যে ওই যে বিষ মাখা আমি পায়া খেয়েছিলাম, তার প্রতিক্রিয়া এখন আমার মনে হচ্ছে যে আমার শিরা উপশিরাকে ছিন্ন ভিন্ন করে দিল, একবারে ছিঁড়ে ফিরে দিল মনে হচ্ছে, এত কষ্ট হচ্ছে আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আল্লাহ পাক বলছেন যে তুমিও ধৈর্য ধারণ করো যেমন তারা ধৈর্য ধারণ। ফাসাবারু আলা মা কুযযাবু, তাদেরকে মিথ্যা মনে করা হয়েছে কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে। ওয়া উযু, এবং তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, এমনকি আমার সাহায্য এসেছে, মানে আমার সাহায্য তারপরে এসেছে। তাহলে বোঝা গেল আগে কষ্ট করতে হবে, তারপরে সাহায্য নেমে আসবে। কোন নবীর ইতিহাসে বিনা কষ্টে সাহায্য নেমে এসেছে এটা হয় নাই। মূসা আলাইহিস সালামকেও যে আল্লাহ পাক বনি ইসরাইল নিয়ে সমুদ্র পার করলেন, তার আগে লম্বা ইতিহাস, কষ্টের ইতিহাস পার করতে হয়েছে, ঠিক কিনা? দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যেতে হয়েছে, চাকর খাটতে হয়েছে 8 বছর 10 বছর ধরে। আর তারপরে সুবহানাল্লাহ ফেরাউনের সামনে এসে, তারপরে ফেরাউন তাকে মারার জন্য তার জন্মের আগে থেকে যে হুকুম করে রেখেছে, এই এক মূসাকে খুন করার জন্য কত যে শত শত হাজার হাজার বনি ইসরায়েলদের শিশুদেরকে খুন করেছে ফেরাউন। চিন্তা করেন আপনি কত জুলুম অত্যাচার হয়েছে। তো প্রত্যেক নবীর ইতিহাস বলে যে ইন্না মাল উসরে ইসরা, আগে কঠিন তারপরে সহজ হয়েছে, প্রথম থেকেই সহজ হয়নি।
শুধু আপনি মনে করবেন যে আমি দেশে যাব আর যাওয়ার পরে মিষ্টি মিষ্টি বলবো আর মিষ্টি মিষ্টি সবাই গ্রহণ করে নেবে আর আমাকে কেউ কষ্ট দেবে না, এটা কখনো হবে না। কিন্তু সারা জীবন আপনি অসহায় থেকে যাবেন, এটা আল্লাহর দিনের ক্ষেত্রে হয় না। আম্বিয়া রসুলগণের জীবনীতে কোনোদিন এটা হয় না যে সবসময় একবার নির্যাতিত আর মজলুম আর অসহায় হয়ে থেকে গেল। জি, ওয়াল্লাহু আকিবাতুল মুত্তাকিন, ইন্না লানানসুরু রুসুলানা, আমি রসুলদেরকে সাহায্য করি, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে আসে তাদেরকে, মুমিনদেরকে সাহায্য করি। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, ইন্নাহুম লাহুমুল মানসুরুন। আল্লাহ বলেছেন নিঃসন্দেহে রসুল এবং রসুলের অনুসারীরা তারাই সাহায্য প্রাপ্ত হবে। এগুলো কোরআনের ওয়াদা আল্লাহ পাক করে রেখেছেন। কিন্তু শর্ত, ইবাদত আল্লাহর, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইআ, কোনো শিরক চলবে না আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে শিরক চলতে থাকবে, দুর্গার দরগার, আর বলে মুসলিমদের আল্লাহ সাহায্য করবেন, সাহায্য নেমে আসবে না। আল্লাহর হস্তে। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, মুসলিম উম্মতকে তওবা করে ফিরার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে আমার সাহায্য নেমে আসে বড় কষ্টের পরে, ধৈর্য ধারণের পরে। নবী রাসূলগণের ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের বাণীতে কোনো রদবদল হয় না। আল্লাহর বাণী হচ্ছে যে মুমিনদেরকে, নবীগণকে আল্লাহ সাহায্য করবেন, জি, বিজয়ী করবেন। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, হে নবী তোমার কাছে রাসূলগণের কিছু কাহিনীর সংবাদ তো এসে গেছে, মানে কিছু ঘটনাবলী তো তুমি শুনেছো নবী রাসূলদের, তাদের জীবনী যেমন ছিল তোমার জীবনটা ঠিক তেমনই হবে। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এবং দ্বীনের কাজ করে যাও। ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাজুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কাফের মুশরিকরা দাওয়াত দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঈমান নিয়ে আসতো না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট লাগতো। মানুষের কষ্ট ছাড়াও আক্ষেপ হইতো যে হাই রে, এদেরকে আমি জান্নাতের রাস্তায় লাগাচ্ছি, এরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমার কথা শুনছে না। এই অবস্থায় যদি আমার বংশধর মারা যায়, এই জাতি মারা যায়, তাহলে সবগুলি জাহান্নামে চলে যাবে। খুব ব্যথায় ব্যথিত হইতেন মানুষের। অত্যন্ত যদি দয়ালু ছিলেন, বিল মুমিনিন রাউফুর রাহিম, সুতরাং এত দয়া আর মায়া হইতো যে খুব কষ্ট লাগতো। আল্লাহ বিভিন্ন আয়াতে সান্ত্বনা দিয়েছে নবীকে, লাআল্লাকা বাখিউন নাফসাকা, হে নবী মনে হচ্ছে তুমি আত্মহত্যা করে মরে যাবে, হার্ট অ্যাটাক করে মরে যাবে, যে ইনলাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, এরা ঈমান নিয়ে আসতে চায় না, এরা কোরআন মানতে চায় না, সেই জন্য তোমার কি তাতে, তোমার দাওয়াত তুমি পৌঁছে, ইন আলাইকা ইল্লাল বালাগ, তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, হিসাব আমি নেব, আমি আল্লাহ হিসাব নেব, আল্লাহ পাক বলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট যখন হইতো, তাই আল্লাহ পাক আরো সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, হে নবী তাদের বিমুখতা বা তাদের উপেক্ষা করা, তোমার কথা যে মানছে না, উপেক্ষা করছে, বিমুখ হয়ে যাচ্ছে, সেটা যদি তোমার জন্য কষ্টকর হয়, খুব কষ্ট লাগে তাতে, তাহলে তুমি এক কাজ করো, যে কোনো তাদের জন্য মুজিজা নিয়ে আসো, ঈমান নিয়ে আসবে না। ফাইনিস্তাতাত আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ, তুমি যদি পারো তাহলে ভূমিতে, জমিনে সুরঙ্গ তলাশ করো, যে জমিনের ভিতরে ঢুকে যাবে। আজকাল নয় সায়েন্সের যুগে পাহাড়ের মধ্যে সুরঙ্গ তৈরি করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যাও মাটির তলায় কোথাও সুরঙ্গ বানিয়ে ঢুকো তুমি। আউসুল্লামান ফিস সামাই, অথবা আকাশের তুমি সিঁড়ি খুঁজো যে আকাশের উপরে চড়ে যাব। ফাতাতিয়াহুম বিআয়া, এবং জমিনের ভিতর থেকে, ভূগর্ভ থেকে অথবা আকাশের উপর থেকে তুমি কোনো মুজিজা, অলৌকিকত্ব নিয়ে আসবে, তোমার ক্ষমতা থাকলে নিয়ে আসো, অসাধারণ কিছু। তারপরেও তারা ঈমান নিয়ে আসবে না, তারপরেও তারা কি করবে, অস্বীকার করবে। ওয়ালাউ শা আল্লাহু লা জামাআহুম আলাল হুদা, আর আল্লাহ যদি তাই চাইতেন তো তাদেরকে সঠিক পথের ওপর, হেদায়েতের ওপর, জান্নাতের রাস্তায় একত্রিত করতেন, জবরদস্তি চাইলে। কারণ আল্লাহ যদি হুকুম হয়, সৃষ্টিগত হুকুম, এটা হচ্ছে সৃষ্টিগত হুকুম, যে কোন হও, তাহলে অবশ্যই হইতো কোন মুমিনিন, সব মুমিন হয়ে যাও, তাহলে বাধ্যতামূলক সব মুমিন হয়ে যেত। কিন্তু পরীক্ষা থাকতো, কোনো পরীক্ষা থাকতো না, বাধ্য, নিরুপায়, পাথরের মতো, পাথরকে যেখানে ফেলে দিলেন ওখানে পড়ে আছে। তো আমাদেরকে যদি আল্লাহ সকলকে আল্লাহ ওইভাবে কোন মুমিন নান, সব মুমিন হয়ে যাও, তো মুমিন সবাই হয়ে গেল, তাহলে পরীক্ষা কি দাও, সকলে তো মুমিন। কিন্তু আল্লাহ আমাদের শরীরে, মস্তিষ্কে, কলবে ভালো মন্দ দুটো শক্তি দিয়ে রেখেছেন। হ্যাঁ, কুয়াতে মালাকিয়াত, ফেরেশতাগত শক্তি, আর কুয়াতে বাহিমিয়াত, হ্যাঁ, পাশবিক শক্তি, দুটো শক্তি আছে প্রত্যেকের শরীরে, দুটো শক্তি আছে। একটা হচ্ছে পশুর শক্তি, হিংস্র পশুর শক্তি, আর আরেকটা হচ্ছে ফেরেশতাগত শক্তি, ভালো শক্তি। আমরা ভালো কাজ করতে উৎসাহিত হই, এটা ভালো শক্তি আমাদের, তখন শক্তিশালী হয়। আর খারাপ কাজের দিকে মানুষ যায়,
ওই পাশবিক যে শক্তি রয়েছে, হিংস্র পশুর শক্তি, ওই শক্তিটা যখন প্রাধান্য পায় তখন কাউকে খুন করতে যায়, কাউকে মারামারি করতে যায়, ঝগড়া করতে যায়, পাপ করতে যায়, ইত্যাদি ইত্যাদি। গরু ছাগলের মতো, জি হ্যাঁ, জেনা ব্যভিচারে লিপ্ত হয়। দুই শক্তি দেওয়া আছে, এর মাধ্যমেই পরীক্ষা, এবং দুটোতেই স্বাধীন আমরা। ভালোটাও আমরা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারি, ভালো শক্তি, আর খারাপ শক্তিটাও স্বাধীনভাবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক না? এখন কোনটা করছেন এই খেলনার জগতে? দুনিয়া আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহ যদি চাইতেন সবাইকে হেদায়েতের উপরে এক করে দিতেন, কিন্তু আল্লাহর পরীক্ষা কোথায় থাকতো? পরীক্ষা তো থাকতো না, তাই আল্লাহ করেনি। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। সুতরাং তুমি যারা অবুঝ, যারা অজ্ঞ, তাদের দলে সামিল হয়ে যেও না। তুমি এদের জন্য অধৈর্য হয়ে যাও না যে কেন ঈমান নিয়ে আসে না, সবগুলিকে মুসলিম বানিয়ে দেবে। আরে উমারকে ইসলাম মুসলিম বানাইলে তো আবু জাহালকে বানিয়ে দেবে, তোমার ক্ষমতা এটা না। তোমার চাচা হামজাকে মুসলিম বানালে আর আব্বাসকে বানালে সেই জন্য তুমি আবুল হাবকে বানিয়ে দেবে না, এটা তোমার কাজ না। আবু তালেবকে বানিয়ে দেবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তোমার প্রিয়জনকে তুমি হেদায়েত করতে পারো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের তৌফিক দিয়ে থাকেন। তবে সবার গায়ে শক্তি আছে। হামজা গায়ের শক্তিটা ব্যবহার করেছে ঈমান ইসলামের জন্য, আবু তালেব চেষ্টা করেনি, বাপ দাদা ধর্মটাই ভালো রে বাবা। হ্যাঁ, আবু লাহাব কট্টরপন্থী দুশ্মন, নবীর দুশ্মনীটাকে বেছে নিয়েছে, আল্লাহ ওই দিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, যা যেদিকে যাবি যা, যেদিকে যাবি যা। ঠিক, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ কোরআনে বলছেন যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে দেবো, যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে দেবো। তো আল্লাহ বলছেন ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, নবী তুমি অজ্ঞ অবুঝদের দলে শামিল হয়ে যেও না, ধৈর্য ধারণের সাথে তুমি দাওয়াত দিতে থাকো। আর কেউ যদি ঈমান না নিয়ে আসে তাতে তোমার ক্ষতি করলো না, নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো। এখানে আমার তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।